এইভাবে মোচা করলে সবাই আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি মোচা ভাজি। এর জন্য আমি এখানে সিদ্ধ করে রেখেছিলাম মোচাগুলোকে, শুধু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে কিছুটা লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এখন এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব কিছুটা বাটা মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজ মরিচগুলো একটু কষিয়ে নিব। তারপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দারচিনি। এখন কষানো হলে আমি সিদ্ধ করে রাখা মোচাটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে একটু নরম হয়ে আসে। তারপরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এখানে অ্যাড করছি মাংসের মশলা আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এই দুইটা হলো সিক্রেট মশলা, যা দিলে একদম মাংসের মতো টেস্ট আসে মোচা ভাজিতে। আমি এটা দিয়ে রান্না করি, সবাই খুব পছন্দ করে। আপনারাও চাইলে বাসাতে ট্রাই করতে পারেন। এভাবে আমি ভাজিটি করে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি ভাজিটি উঠিয়ে নিচ্ছি। এই তো এভাবে আমি মোচা ভাজিটি করে থাকি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।